আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা কিন্তু সেই রকমের বিনোদন হবে, কিছু কিছু ভয়, কিছু কিছু হাসি, অনেক কিছু মিলিয়ে আজকের ব্লগটার মধ্যে আছে। তো তোমরা সবাই আমার সাথে থাকো। আজকের ব্লগটা নিয়ে আমি কি কি মজার মজার জিনিস এবং কি হাসানোর ভয়ের সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাক, আমরা নরসিংদী ড্রিম হলিডে পার্কে চলে আসছি। এখানে আমাদের আস্তে আস্তে 1টা বেজে গেছে। তো খাওয়া দাওয়াটা সেরে ভাবছি ভিতরে ঢুকবো, কারণ যেহেতু 1টা বেজে গেছে, ভিতরে ঢুকলে তো আর আসতে পারবো না। তাই খাওয়া দাওয়াটা করে মানে ভিতরে ঢুকবো। তো আমরা এখানে তেহারি নিয়েছি, মনে হচ্ছে তেহারিটা খুবই মজা হবে। তো যাক, ওরা গরম গরমে তেহারি দিয়ে গিয়েছে। এখানে তেহারিটা গরুর মাংসর হয়েছে। হ্যাঁ, খেতে অনেকটাই মজা, কিন্তু অনেক গরম। তো এই যে এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে, যারা ছোট ছোট বাচ্চা নিয়ে আসবে তাদের তো আর কোনো কথা নেই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ড্রিম হলিডে পার্কে ভিতরে ঢুকবো। অসংখ্য মানুষ, মানে মনে হচ্ছে যে বাংলাদেশের সব মানুষগুলো এখানে চলে আসছে। মানে ঈদের মধ্যে ঘুরতে যাওয়াটা অনেক মজার, আবার ঘুরতে না যাওয়াটা আবার অনেক ভালো, কারণ অনেক মানুষের ভিড়ের মধ্যে যেতে হয়। এই যে এখানে ড্রিম হলিডে পার্কের প্রথমে এই যে পৃথিবীর মানচিত্র রয়েছে, এখানে তাদের লেখা আছে ড্রিম হলিডে পার্ক। তো যাক, আমরা ভিতরে চলে আসলাম। এখানে দেখো অনেক মানুষের ভিড়ে আমরা চলে আসলাম। এই যে একটা রাইডে, মানে এটা হয়েছে চরকি গাছ, এই চরকি গাছতে আমি এখন উঠবো। এই রাইডটা যে কি মজার! উফ, ছোটবেলায় কত যে ঘুরেছি। আমার সবচাইতে ভালো লাগে এই চরকিটাতে, এই চরকিতে উঠতে আমার আসলে ভালো লাগে। মনে হচ্ছে আজকে আমি অনেক ছোট হয়ে গিয়েছি, কারণ সংখ্যায় হয়তো বড় হয়ে গিয়েছি, কিন্তু মনটা তো আর বড় হয় না, মনটা সেই ছোট সংখ্যার মতনই হয়ে যায়। এই যে আমি এই চরকিতে উঠেছি, এখন আমি যে কি দুষ্টুমি করতে মন চাইতেছে কি বলবো তোমাদের। দেখো না আমি কতটা দুষ্টুমি করি, মানে গান গাইতে ইচ্ছে করতেছে, সব কিছু। তো যাক, এখানে ঘুরে টুরে আবার একটা রাইটে চলে আসলাম। এই যে ওয়াটার পার্ক, এটার ভিতরে নাকি অনেকে গোসল করে, সুইমিং আছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি কি নামতে পারবো। এই যে দেখো, মানে হাজার হাজার মানুষ, আল্লাহ! এখানে আমি কিভাবে গোসল করব আমি ভেবেই পাচ্ছি না। কাপড় চোপড় নিয়ে আসছিলাম, কিন্তু সাহস হচ্ছে না এখানে গোসল করার। মানে সাহেবও বলতেছে এখানে কি গোসল করা যাবে? আসলে যাবে না। যাক, সবাই গোসল করতেছে, আমারও ইচ্ছে ছিল, কিন্তু আমি আর পানিতে নামিনি, দেখে চলে আসছি। তো আরেকটা রাইডে উঠলাম, এটাও একদম মানে চরকি গাছের মতন, ঘুরতে ভালো লাগে। এই যে দেখো, উফ, সব রাইডগুলোই খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগার একটা জায়গা। তোমরা যদি যেতে চাও তাহলে যাইতে পারো, অনেক সুন্দর একটা জায়গা এই ড্রিম হলিডে পার্ক। এই রাইডটা শেষ করে আরেকটা স্থানে চলে আসলাম। এই যে দেখো, পাথর কেটে কেটে তারা বসিয়েছে। পাথরগুলো এতটা পিছলে যদি একবার পাটা পড়ে যায় তাহলে শেষ, হাড়গোড় ভেঙে একদম একাকার হয়ে যাবে। তাই সাবধানে যেতে হবে। সব রাইডগুলো উঠতে পারবো কিনা জানি না, কিন্তু কিছু কিছু রাইডে উঠবো, তাই যাচ্ছি। এই যে এটার ভিতরে ট্রেন আছে, ট্রেনে উঠে মানে ড্রিম হলিডে পার্কের সব দৃশ্যটা দেখা যাবে। মানে এইখানে যে যে স্থানে তোমরা দাঁড়াও না কেন, এক দেশ লোকের পিছনে দাঁড়ায় থাকতে হবে, কারণ অনেক মানুষ, অনেক। ঈদে আসলে একটু ঝামেলা হবে, যদি পারো ঈদের পরে কয়েকদিন পরে গেলে খুবই ভালো হবে, তাহলে সুন্দর করে দেখা যাবে। এই যে দেখো, ট্রেনে উঠে পুরো দৃশ্যটাই দেখানো যাচ্ছে। এই যে কতটা সুন্দর দেখা যাইতেছে না, সব কিছুই দেখা যাচ্ছে। আসলে যারা আমরা ঢাকাতে থাকি, গ্রামে একটু কম যায়, তারা এমন সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে আসলে মনটা আসলে ভালো লাগে। এখানে আমরা চলে আসলাম, এটা হচ্ছে ড্রিম রিভার কেয়ার।
এটার ভিতরে নাকি অসম্ভব সুন্দর কিছু দৃশ্য আছে। তো যাক, আমরা দাঁড়িয়ে আছি, ঢুকবো, লাইনে আছি। তো অবশেষে আমরা এটা ড্রিমে ওয়াটার পার্কে আরে চলে আসলাম। ভিতরে দেখো কত সুন্দর দৃশ্য, আল্লাহ! তোমরা যে শুধু একটি বার দেখো, খুবই আমার সবচাইতে বেশি ভালো লাগছে এই স্থানটায়। মানে সব কষ্ট এখানেই শেষ হয়ে গিয়েছে। এই স্থানটা দেখে আমার আবারও যেতে মন চাইতেছে, কেননা খুবই অসাধারণ এবং খুবই 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 সুন্দর। তোমরা শুধু এই স্থানটা দেখো, তোমরা অবশ্যই মানে মনে হবে যে আজকে চলে যাই। মনে হচ্ছে না যে আজব এক পৃথিবীতে চলে আসছি। এখানে অতীতে যেগুলো আসছে, যারা মানে যে যে জিনিসগুলো বিলীন হয়ে গেছে, সেই সব জিনিসগুলো চেষ্টা করছে ওরা তুলে ধরার জন্য। যাক, দেখে খুবই ভালো লাগতেছে। দেখতেছো অনেক কিছু আছে, পিরামিড, তারপরে ডাইনোসর, তারপরে আগেরকার রাজা বাদশাহদের সব কিছু আছে। যে আমার পাশের বাবুটা আমার সামনে বসেছিল, তাই ও সুন্দর করে ভিডিও করতেছে, আমিও করতেছি, ও করতেছে। যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। ইস, কত সুন্দর জায়গা! এই যে দেখো পিরামিডগুলা, কত ভালো লাগছে না? এই যে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। মানে মনে হবে জীবন্ত মানে পশু পাখি বসে আছে, মানুষগুলা বসে আছে। আমি অবশ্যই একটা দৃশ্য দেখে খুব ভয় পেয়েছিলাম। একটা মানুষ মুখোশ পরে বসেছিল আর ঠাস করে এসে আমাকে ভয় দেখিয়েছিল। আমি আসলেই অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু কিছুই না, হঠাৎ করে অন্ধকারে আসছিল তো, তাই ভয়টা বেশি পেয়েছিলাম। এই যে আমরা এখন বের হয়ে যাব এই স্থান থেকে, তাই আমাদেরকে টাটা দিয়ে বিদায় জানিয়ে দিচ্ছে। আসলে ভিতরটা অনেক অনেক সুন্দর। তোমরা অবশ্যই ভিডিওতে দেখছো, আবার যদি তোমরা বাস্তবে দেখো তোমাদের আবার বারবার যেতে মন চাবে। তো এই যে একটা বড় চড়ক গাছ, এটাতে উঠতে যে কি ভয় লাগতেছে, কিন্তু এই চড়ক গাছটা মনে হচ্ছে যে আস্তে আস্তে মানে উঠবে। তা আমিও উঠেছি, ভালোই লেগেছে। এই যে গাড়িটা তো একবার নামে আর একবার উঠে, ভালোই লাগতেছিল। মনে হচ্ছিল আমি আসলে ছোট বাবু হয়ে গিয়েছি। তো অবশেষে আমরা মানে অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 7টা বেজে গেছে। এখন সব ড্রিম হলিডে পার্ক বন্ধ করে দিব, তাই আমরা বেরিয়ে গিয়েছি। এখন আমরা 300 ফিটে চলে আসছি। ছিটা রুটি খাবো আর হাঁসের মাংস খাবো। এই যে এখানে চাপড়ি বানাচ্ছে, এই চাপড়িটা নাকি খেতে খুবই মজা লাগে। আমি ছিটা রুটি নিয়ে নিই, চাপড়ি আর নিয়ে নিব রুমালি রুটি। রুমালি রুটিটা খেতে খুবই মজা লাগে। হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি, চাপড়ি আর রুমালি রুটি খেতে খুবই ভালো লাগে। আসলে পরিবারের সাথে একসাথে কোথাও ঘুরতে গেলে মজাই আলাদা, কারণ সব সময় তো সময় পাওয়া যায় না একসাথে ঘোরার জন্য। তাই ঈদটাকে বেছে নেয় সবাই, কারণ ঈদে কয়েকদিনের ছুটি পাওয়া যায়, তাই এই আনন্দটা সবার জন্যই মন ভরে দেয়। তো যাক, আমাদের খাবার চলে আসছে। এই যে হাঁসের মাংস, রুমালি রুটি এবং চাপটি সবই চলে আসছে। আমি এখানে অনেকবারই এসেছি, হাঁসের মাংসটা খেতে আসলেই ভালো লাগে।
এই যে আমি নিয়েছি হাঁসের মাংসটা, অনেক জ্বালিয়ে জ্বালিয়ে ওরা কালো করেছে, খেতে খুবই মজা লাগছে। অনেকটাই মজা। তো যাক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।